নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো সবার দুর্গাপুজো কেমন কাটলো? আমি কিন্তু অনেক দিন আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে অনেক দিন পর নিয়ে এসেছি আর একটা রেসিপি। সেটা হচ্ছে বিভিন্ন রকমের সবজি দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। তো চলুন শুরু করি কিভাবে রান্না করছি। তো তার জন্য কড়াইতে আগে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো আমি দিয়েছি, এখানে নুন হলুদ চিংড়ি মাছের সাথে মাখানো ছিল, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এদিকে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে আর এখানে দেখে নিন আমি বিভিন্ন রকমের সবজি এখানে কেটে ধুয়ে রেখেছি। তো এখানে কুমড়ো আছে, ঝিঙে আছে, ডাঁটা আছে, বেগুন আছে। দেখুন ডাঁটাগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে পেঁপেও দেখুন একদমই পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর এপাশে আমি রেখেছি আলু আর পটল। তো এগুলোকে আমি আলাদা করে রেখেছি, কারণ এগুলো আমি আলাদা করে ভেজে নেব। আর এখানে আছে গাঁঠি কচু, পাতলা পাতলা করে গোল গোল করে গাঁঠি কচুগুলোকে ভালো করে নুন দিয়ে ধুয়ে রেখেছি। আর এদিকে আমার চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। দেখুন চিংড়ি মাছ থেকে কিন্তু ভাজার সময় কিছুটা জল বেরায়, তো ভালো করে সেই জলটাকে টানিয়ে নিতে হবে। দেখুন জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে দেখুন মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই সর্ষের তেলের মধ্যে আমি গাঁঠি কচুগুলো যে রেখেছিলাম সেগুলো আমি আগে ভেজে নেব। এইভাবে যদি আমরা গাঁঠি কচু দিই না, তাহলে কিন্তু গাঁঠি কচু দিলে পরে যে একটা তরকারির মধ্যে লোদ লোদ ভাব আসে সেটা কিন্তু আসবে না। তো আমি গাঁঠি কচুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে। এবার যে আলু আর পটলটা রেখেছিলাম সেটাও এবার ওই গাঁঠি কচুর সাথে দিয়ে আমি ভেজে নেব। এখন আমি একটু ঢেকে দিচ্ছি যাতে মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে যায় কিছুটা। তো দেখুন আমি এবার ঢাকনাটা তুললে মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দেব। ঠিক যখন এরকম পর্যায়ে ভাজাটা হয়ে যাবে তখন আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এখানে আমি কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে আসলে আমি এখানে কিছুটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে যে মশলাটা আমি রেডি করছি এর মধ্যে আছে রাঁধুনি বাটা, আদা বাটা আর তার সাথে নুন আর হলুদ আমি মিশিয়ে নিচ্ছি। ওই যে মশলাটা বানালাম, এবার ওই ফোড়নটা হয়ে গেলে ওই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই বাটি ধুয়ে কিছুটা জল আমি মশলাটার সাথে দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে দেখুন কিরকম তেল বেরোনো শুরু করেছে। তো মশলাটা বেশ এরকম ভাজা ভাজা করতে হবে। যখনই এরকম তেল বেরোনো শুরু করবে, এবার যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম বেগুন, ঝিঙে, আরও যে ডাঁটা ফাটা রয়েছে, তো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়েছে। এবার এটাকে ভালো করে সবজিটাকে কষাতে হবে।
ঢেকে দেবো আমি এখানে এবার, কারণ ঝিঙে দেওয়া রয়েছে সবজি থেকে কিন্তু জল কিছুটা বেরোবে, তা আমি এখানে ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকাটা খুলে কিন্তু নাড়িয়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু সবজিটা তাহলে মজে আসবে। দেখুন সবজিটা কিন্তু আগের থেকে অনেকটা মজে এসছে। আমি কিন্তু কোনো রকম জল এখানে দিইনি, ঝিঙে দেওয়া আছে তো সবজি থেকে এমনিতেই অনেকটা পরিমাণে জল বেরোবে, তো সেই জলেই কিন্তু পুরো জিনিসটা সেদ্ধ হচ্ছে। এভাবে বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু ভালো করে সবজিটাকে কষাতে হবে। এবার দেখুন আমি যে এখানে আলু, গাঠি কচু, পটল আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দেব। এগুলো কিছুটা পরে দিলাম, তার কারণ হচ্ছে আমি যেহেতু আগে থেকেই অলরেডি ভেজে রেখেছি, তো আগে দিলে কিন্তু বেশি গলে যেতে পারে, তাই জন্য আমি এখন এখানে অ্যাড করে দিলাম। হ্যাঁ, আর ওই সবজিগুলোর সাথে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছিলাম। এবার কিন্তু সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম, এবার সেই জলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু জলটা বেশি দিলাম, কারণ এখানে অনেক রকম সবজি আছে, তো আর একটু ফুটবে, তো ঝোল অনেকটাই টেনে যাবে, কিন্তু খুব শুকনো শুকনো কিন্তু হবে না এটা। এবার ভালো করে ফুটিয়ে নেব। জল যেহেতু আগে থেকে ফোটানোই আছে, আপনারা গ্রেভিটা কীরকম রাখতে চান সেই হিসাবে আপনি ঝোলটা ফোটাবেন। এটা কিন্তু একদম শুকনো শুকনো খুব একটা ভালো লাগবে না। এবার আমি একটু ঢেকে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একদম সামান্য চিনি, আর এখানে সাইডে আমি একদম অল্প কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে নেব। এটা ওই তরকারিটার মধ্যে দেব, তার কারণ হচ্ছে যেহেতু ঝিঙে দেওয়া আছে, এটা দিলে পরে একদম জল জল ভাবটা থাকবে না। ব্যাস হয়েই আসছে আমাদের রান্না। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন, আর এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই রকম সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।